সখী তোমারে বাঁধিব, তোমারই থাকিব, বাসিব ভালো শুধু তোমারে। সখী তোমারে বাঁধিব, তোমারই থাকিব, বাসিব ভালো শুধু তোমারে। সখী তোমারে রাখিব খুব আদরে, হো সখী তোমারে রাখিব খুব আদরে। সখী তোমারে বাঁধিব, তোমারই থাকিব, বাসিব ভালো শুধু তোমারে। আমাদের সমাজে এমন কিছু পুরুষ থাকে যারা কিনা একবার পরিবারের দায়িত্ব মাথায় নেওয়ার পর নিজের ভালো মন্দের কথা ভুলেই যায়। এরকম পুরুষকে আমরা আদর্শবান পুরুষ হিসাবে গণ্য করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা তো আছি বরাবরের মতো আজও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। গতকাল 10 সেপ্টেম্বর ছিল মাত্রার বাবার বার্থডে। তো আমি চেষ্টা করি প্রতি বছরই তার বার্থডেটা কিছু না কিছু করতে। তো এইবারও সেটা করলাম। তো কি করলাম আর কিভাবে করলাম সব কিছু মিলিয়ে থাকছে আজকে ব্লগ। দুপুরে লাঞ্চের পর সাধারণত আমরা ঘুমোই। তো আজ মাত্রার বাবা আর মাত্রা যখনই ঘুমিয়েছিল তখনই আমি ওদেরকে রেখে বাসায় আমি একাই বাসা থেকে বের হয়েছিলাম আর এসেছিলাম ফরিদপুর নিউ মার্কেটে। এখানে আসার মেইন কারণ ছিল একটা কেক না। আমি যে এই মুহূর্তে বাইরে আসব সেটা মাত্রার বাবা জানতো না। আমি একাই এসেছি আর এই ফার্স্ট টাইম আমি একাইভাবে এসেছি, কারণ আমার একা আসা হয়ে ওঠে না। আমি আসলে মাত্রার বাবার সঙ্গেই আসি। তো এবার অনেকটা রিস্কের মধ্যে এসেছি যেহেতু একা, তারপরে বাসায় বলে আসি নাই। তারপরেও কি করতে হবে, আসতে হবে, এই জন্য চলে আসা। এর মধ্যে মাত্রার বাবা কয়েকবার ফোন দিয়েছিল আমাকে। তো আমি বলেছি আমি একটু বাইরে আসছি। এই যে আমার কেক নেওয়া হয়ে গিয়েছে। কেকটা আমি রেডিমেডই পেয়েছিলাম আর আমি যে এরকম চাচ্ছিলাম রেড ভেলভেটের সেরকম পেয়েছি এবং ওইটার উপর সুন্দরভাবে কাস্টমাইজ করে নিয়েছি। আর ওখানে ছিল ফুলের একটা দোকান, তো সেখান থেকে 2টা গোলাপও নিয়ে নিয়েছি। এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। যদিও নিউ মার্কেট থেকে আমাদের বাসা খুব বেশি দূরত্বের নয়, তারপরও নিজে একা একা যাওয়া আমার কাছে আজ একটু বেশি টাইম মনে হয়েছিল। আর বাসায় একটু টেনশনে ছিলাম, মাত্রাকে রেখে এসেছি আর মাত্রার বাবাও যেহেতু জানে না। এই তো এরপর বাসায় চলে এসেছি। বাসায় ঢুকে এখন আমার রেডি হওয়ার পালা। আর এই তো আমি সকালে একটু মেহেদি নিয়েছিলাম হাতে, তারপর একটু নখে নেইল পলিশ নিলাম। আর আমি আজ নিউ মার্কেট থেকে যখন ফিরছিলাম তখনই চোখে পড়লো টিপের দোকান। তো ওখান থেকে আমি এক পাতা টিপ নিলাম। অনেক দিন টিপ পরি না কপালে। তো আজ আমি আগে থেকে প্ল্যান করেছিলাম একটা রেড কালারের শাড়ি পরবো এবং একটু বাঙালিয়ান সাজ দিব। তো সেজন্য সিম্পলি ছিলাম। আর মাত্র বাবা একটু বাহিরে গিয়েছিল বিকালের টাইমে। বাসায় আমি যখন আসি তার কিছুক্ষণ পর সে বাইরে গিয়েছিল, তার মধ্যে আমি রেডি হয়েছি এবং তাকে আমি আগেই বলেছিলাম যে তুমি বাসায় ঢোকার আধা ঘন্টা আগে আমাকে জানাবে, আমরা একটু বাইরে যাব রেডি হয়ে। তো সে মনে করেছে আসলে বাইরে যাব, এই জন্য সে বাসায় ঢোকার আধা ঘন্টা আগেই আমাকে জানিয়েছিল। আর আমি আর মাত্রা খুব সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে দাঁড়িয়েছিলাম দরজার ওখানে। মাত্রার বাবা এবার আসলে বুঝতে পারেনি যে বাসায় তার জন্য আমি এরকম কিছু করব, কারণ তাকে আমি বুঝতেও দিইনি। তারপর সে অনেক সারপ্রাইজ হয়েছে এবং অনেক খুশি হয়েছে। আসলে প্রিয় মানুষদের খুশি করতে কিন্তু খুব বেশি কিছু প্রয়োজন হয় না, তারা খুব অল্পতেই অনেক খুশি হয়ে যায়। তো এই দেখুন আমরা এখন কেক কাটছি। আর মাত্রা তো যখনই কেক কাটা হয় তখনই ভাবে ওইটা ওর বার্থডে হচ্ছে।
এবং ও অনেক খুশি। কেক খেতে মাত্রা অনেক পছন্দ করে। বাসায় যেহেতু আমরা 3 জনই ছিলাম, তো আমরা কেক কেটে তিনজনকে সুন্দরভাবে খাইয়ে দিচ্ছিলাম, আর কেকটা অনেক মজারও ছিল। একটা মেয়ে বিয়ে হওয়ার পর কিন্তু তার মেন সাপোর্টিভ যে পার্সনটা থাকে সেটা কিন্তু তার হাজবেন্ড। তো আমিও এরকম একজনকে পেয়েছি যে সবসময় আমার পাশে থাকে, আর ইনশাল্লাহ আজীবনই থাকবে সে আমার পাশে। যদিও সব সম্পর্কের মধ্যে একটু রাগ, অভিমান, ঝামেলা হয়, যখন এটা হয় তখনই আসলে বোঝা যায় যে আমার অপর পাশের ব্যক্তিটা আমাকে কত ভালোবাসে বা আমি তাকে কতটা মিস করছি। তো সবকিছু মিলিয়ে কিন্তু জীবনের ভালো খারাপ সব মুহূর্তই আসবে। আর ওই খারাপ মুহূর্তগুলো, খারাপ সময়গুলো যত দ্রুত ভুলতে পারা যাবে, জীবন তত বেশি সুন্দর হয়ে যাবে, জীবনকে তত বেশি সুন্দরভাবে উপভোগ করতে পারা যাবে। আমাদের প্রিয়জনগুলোর যে স্পেশাল ডেগুলো থাকে সেগুলো খুব সিম্পলভাবেও যদি আমরা একটু সেলিব্রেশন করতে পারি তাহলেও কিন্তু তারা অনেক খুশি হয়ে যায়। তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি তার প্রতি বার্থডেতে তাকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য, আর সেও অনেক খুশি হয়ে যায়। আমরা কেক কাটার পর প্ল্যান করলাম যাই একটু এখন বাইরে যাই, তাহলে তারপর আমি আর মাত্র দুজনই ড্রেস চেঞ্জ করে নিলাম। যদিও এখন রাত হয়ে গিয়েছে, তারপরও ভাবলাম যাই একটু বাইকে ঘুরে আসি। তো মাত্রাকে আমরা কিন্তু যতটুকু আমরা রেডি করাতে পারি ও ততটুকু রেডি হয়, আর যতটুকু কাজ ও নিজে করতে পারে ততটুকু নিজেই করে, আমাদেরকে করতে দেয় না। এখন ও জুতা পরে নিচ্ছিল আর আমরা সাইড থেকে বলছিলাম যে এসো তোমাকে জুতা পরিয়ে দিই, কিন্তু সে আমাদের কথাই শুনবে না, সে নিজেই পরবে। সব সময় চেষ্টা করে নিজের কাজটা নিজেই করার জন্য, আর ছোট ছোট কাজগুলো নিজেই করে মাশাআল্লাহ। এই তো আমরা এখনই বের হয়ে যাচ্ছি সবাই, আর মাত্রা কিন্তু বাইরে বের হওয়ার সময় তার ডগ বেবি বা ছোট্ট পুতুল যেগুলো থাকে একটা না একটা হাতে করে নিয়ে যায়, এটার অভ্যাস হয়ে গিয়েছে। এরপর আমরা রাতে একটু ঘুরে এখন এসেছি একটু বাসার জন্য চিকেন বিরিয়ানি কিনতে। আমরা এসেছিলাম পানশিতে, এখানের বিরিয়ানিটা আমাদের পার্সোনালি খুব মজা লাগে, তো আমরা সব সময় চেষ্টা করি এখান থেকেই কিনে নিয়ে যেতে। আর এখন যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, বাসায় গিয়ে রান্না করা বা খাওয়া সম্ভব নয়, জন্য বাহির থেকেই কিনে নিয়ে আসলাম। আর এই তো বাসায় এসে আমরা মজা করে খেয়ে নিচ্ছিলাম। আমি ফার্স্ট খেয়ে এখন মাত্রাকে খাইয়ে দিব। সব কিছু মিলিয়েই আজকের দিনটা অনেক সুন্দর কাটলো। আজ ব্লগটা এই পর্যন্তই থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।